হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটি পটলের রেসিপি। তো পটলের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কিছুটা পটল নিয়েছি, আর পটলের যে উপরের যে পাতলা আবরণটা থাকে সেটি আমি প্রথমে চেঁচে ফেলিয়ে দেব, আর যে দু সাইডটা থাকে সেটি বাদ দিয়ে দেব। তারপরে পটলগুলোকে একটু গ্রেটারের সাহায্যে আমি সুন্দরভাবে করে গ্রেটার করে নিয়েছি, মিহি করে। গ্রেটার কিন্তু বেশি বড় হবে না, বড় হলে পটলের যে বিচিটা সেটা কিন্তু থেকে যাবে আর গালে বাজবে, খেতে ভালো লাগবে না। দু একটা বিচি যদি গ্রেটার করার পরে থেকে যায় তাহলে সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। আর এই তো এর সঙ্গে নিয়ে নিয়েছি ছোলার ডাউল। তো এখানে ছোলার ডালের গুঁড়ো পাউডার সেটা নিয়েছি। আর এখানে কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, আর ঝালের জন্য দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা দিয়ে আর এখানে আমি দেব আদা, রসুন এবং জিরা একসাথে আমি পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা কিছুটা দিয়ে দিচ্ছি, এক চামচ করে। 1 চামচ আদা পেস্ট, 1 চামচ জিরা, হাফ চামচ জিরা পেস্ট, আর হাফ চামচ রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এখন এই সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এর ভিতরে কিন্তু লবণ দেইনি বন্ধুরা, তোমরা ফলো করেছো কি না জানি না, তবে লবণটা কেন আমি দেইনি সেটা বলছি। লবণটা দেব একটু পরে ভেজে, যখন আমি চুলাটা অন করব তখন লবণটা দেব। লবণটা আগেই দিই নাই, কারণ লবণটা দিলে পটল থেকে পানি ছেড়ে দেবে, তো এই কারণে লবণটা আগে দিই নাই। তো গ্যাসটা অন করে তখনই কিন্তু আমি লবণটা দিয়ে আর একটু মেখে নেব। এই তো লবণটা কিন্তু এখন দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি। বেশি মাখা যাবে না, বেশি মাখলে এটা কিন্তু পানি ছেড়ে দিলে তখন ভাজতে প্রবলেম হয় একটু। আর এই তো গ্যাসটা অন করে কিন্তু আমি কড়াই দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে এলে এর ভিতরে আমি এক একটা করে বড়া আকারের বা কোপ্তা আকারের শেপ দিয়ে নেব। বন্ধুরা, তোমরা যারা এ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে এসেছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর দেখতে দেখতে আমার ভিডিওটির যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে তোমাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে ভিডিওটি বা রেসিপিটি শেয়ার করো। আর নতুন যারা আজকে আমার চ্যানেলে এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা পুরনো বন্ধু তারা তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেই রেখেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো কথা বলতে বলতে আমি কিন্তু পটলের যে কোপ্তাগুলো সেগুলো কিন্তু তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এখন গ্যাসটা মিডিয়ামে রেখে আমি কিন্তু এগুলো সুন্দর করে ভেজে নেব। আর আমার যেগুলো কোপ্তা আমি রেডি করেছি ভাজার জন্য আজকে, সেগুলো মোটামুটিভাবে 2 ব্যাচে আমার ভেজে নিতে হবে। এই তো প্রথম ব্যাচ আমি ভেজে তুলে রেখে তারপরে একইভাবে কিন্তু দ্বিতীয় ব্যাচের কোপ্তাগুলো ভেজে নিব। আর এই তো প্রথমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন দ্বিতীয় ব্যাচের কোপ্তাগুলো আমি কড়াইয়ের ভিতরে কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দরভাবে এগুলোকে উল্টিয়ে নেব যাতে একটা কোপ্তা আমার ভেঙে না যায়। তো এই তো আমি এক একটা করে উল্টিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কতটা কিন্তু কালার এসেছে, আর একটাও কিন্তু ভাঙছে না। খুবই সুন্দর মুচমুচে ক্রিস্পি হবে এটি ভাজার পরে। আর এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। বন্ধুরা, তোমরা যারা এই রেসিপিটি এখনও বানাওনি বা করে খাওনি অবশ্যই তোমরা একবার হলে ট্রাই করে দেখো। এটি আর কি গল্প না, বাস্তবই অনেকটা লোভনীয় হয় এই পটলের এই রেসিপিটা। তো আমার এগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়েই কিন্তু আমি সেকনির সাহায্যে তুলে নিচ্ছি। আর বন্ধুরা এই তো তুলে নিয়েছি। দেখো
এটা কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেওয়া যাবে। আর ভাত ছাড়া এমনিতেও কিন্তু নাস্তা হিসেবে খেয়ে নেওয়া যায়। তো আজকে আমি কিন্তু এভাবে খাবো না, তো এর সঙ্গে একটু গ্রেভি করে নেব। তো গ্রেভি করার জন্য এই বাকি তেলে যে তেল ছিল তার ভিতরে আর একটু তেল কিন্তু আমি দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর জিরে ফোড়নটার সঙ্গে একটু যে মশলা করে নিয়েছিলাম জিরা আদা রসুনের পেস্ট, সেটা কিন্তু দিয়ে দিয়েছি। তো এই মশলাটাকে একটু ভেজে নেব। আর এদিকে আমি ব্লেন্ডারের ভিতরে এই যে পেস্টটা করেছিলাম সেটার ভিতরেই কিন্তু আর দুটো টমেটো কুচি করে দিয়েছি। টমেটোকেও একটু পেস্ট করে নেব। আর এই তো টমেটোটা পেস্ট করে নিয়ে কিন্তু আমি এই মশলার ভিতরে টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। আর এখন মশলার সঙ্গে টমেটো পেস্টটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। গ্রেভিটা কষাতে কষাতে যখন পানি ছেড়ে দিবে, তো কাঁচা গন্ধটা দূর হওয়ার পরে তারপরে এখানে আমি এর ভিতরে আমি একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দেব। তো হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে নেড়েচেড়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর এই গ্রেভিটা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এটিতে শুধু ভাত না, রুটি পরোটাও কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই তো একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে মশলাগুলোকে আবারও সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। ওই যে মিক্সিং জার সেটা কিন্তু ধুয়ে একটু পানিটা দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আবারও মশলাগুলোকে মিনিটখানেক কষিয়ে নেব। তো মিনিটখানেক কষিয়ে নিয়েছি। আর একটু গরম মশলার গুঁড়া, মানে এলাচ গরম মশলার যে গুঁড়াটা করা আছে সেটা সামান্য পরিমাণে একটু দিয়ে দিয়েছি। আর গ্রেভিটা ঘন হয়ে গেছে, তো একটু পানি আমি অ্যাড করে দিয়েছি। পানিটা দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে পানিটা ফুটে আসলে আমি যে পটলের যে কোপ্তাগুলো করে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি গ্রেভির ভিতরে। আর এখন নেড়েচেড়ে এটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নিলেই কিন্তু আমার আজকের এই পটলের কোপ্তাকারি কিন্তু রেডি হয়ে যাবে। আর এটি যেহেতু নিরামিষ, তো এর ভিতরে আমি কিন্তু একটু ঘি দিতেই পারি। ঘিটা দিলে এই রেসিপিটা কিন্তু আর একটু টেস্ট বাড়বে। তো একটু 1 টেবিল চামচ ঘি আমি অ্যাড করে দিয়েছি। ঘিটা দিয়ে একটু নেড়েচেড়ে এখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে, তা না হলে কিন্তু একবারেই মানে আরও কিন্তু ঝোলটা গাঢ় হয়ে যাবে শুকানোর পরে। তো আমি এখন গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। আর আমার পটলের কোপ্তা কারি কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটি সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। বন্ধুরা, এই দেখো কতটা লোভনীয় একটা কালার নিয়ে এসেছে পটলের কোপ্তা কারি। কেমন হলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো নিচ্ছি বিদায়, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।